মন খারাপ করে দাঁড়াই রইছস, আজান দিছে শুনছস না? চল নামাজ। আর দৌড় মিয়া, কিসের নামাজ? কেন পড়বো নামাজ? কিসের নামাজ মানে? আল্লাহ এত সুন্দর জীবন দিছে, এত সুন্দর দুনিয়া দিছে, রিজিক দিছে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? দৌড় মিয়া, শুকরিয়া আদায় আপনি করবেন। আপনার সুন্দর জীবন, আপনার ঘরে ফুটফুটে বউ আছে, 2টা ফুটফুটে সুন্দর বাচ্চা আছে, আপনার অফুরন্ত সম্পত্তি আছে, সারা জীবন বৈশা খাইলেও শেষ হইব না। আর আমার জীবন ফেরাই ভরা, ফেরা আর ফেরা আমার জীবনে। मेरे दिल के कोने में तू ही तू है, सपना कोई देखा ही नहीं जिसमें আগুন নাই, তুই সুখ টান দিতাছস। এই যে খুঁজতাছি এক সপ্তাহ ধরে, পাইতাছি না কোথাও, খেলার মাঠে পাইতাছি না। তোর নিয়ে যে খেলবো ওই ওটা নাই। হয়েছে কি তোর? হ্যাঁ কি হয়েছে আসলে? হয়েছে কি তোর সমস্যা? আরে ভিতরে ঢুকে গেছি রে, বাড়িবার পারতাছি না। ও এর জন্য এই অবস্থা করতেছ? এটা কোন ব্যাপার হইলো? তোর চেহারা যে সুন্দর, আল্লাহর রহমতে তো একটা গেছে, দেখে কি হয়েছে, আরো আসবে। এটা নিয়ে টেনশন করে নিজেকে এইভাবে চলবে না। আরে তোরে বুঝে পারতাছি না, তুই তো অন্যভাবে নিতাছস। আমি তো মনে কর যে মন থেকে ভালোবাসছি, আর ভিতরে যে ঢুকছি এটা থেকে বাড়ি বাড়ি পারতাছি না। কিচ্ছু ভাল লাগে না দুনিয়াদারির আমার। এই জন্য দেশটা নীরবে আউটসাইডে দাঁড়ায় লইছি, কারোর সাথে মিশি না, কারোর সামনে যে যামো মানে সবাই অনেক সুখী লাগে, হ্যাপি লাগে, খালি আমারও আনহ্যাপি লাগে। মানে যেমন পৃথিবীতে আমি খুব কষ্টে আছি, আমি এটা থেকে বাড়িবার পারতাছি না, বুঝছস? মানে পারতাছি না আমি। আর এটা নিয়ে টেনশন করলে হইব না, একটা কাছে দেখে গেছে, আরো আসবে। চল গিয়ে চিল করি গিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিরে মনির, মন খারাপ করে দাঁড়াই রইছস, আজান দিছে শুনছস না? চল নামাজ। আর দৌড় মিয়া, কিসের নামাজ? কেন পড়বো নামাজ? কিসের নামাজ মানে? আল্লাহ এত সুন্দর জীবন দিছে, এত সুন্দর দুনিয়া দিছে, রিজিক দিছে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? দৌড় মিয়া, শুকরিয়া আদায় আপনি করবেন। আপনার সুন্দর জীবন, আপনার ঘরে ফুটফুটে বউ আছে, 2টা ফুটফুটে সুন্দর বাচ্চা আছে, আপনার অফুরন্ত সম্পত্তি আছে, সারা জীবন বৈশা খাইলেও শেষ হইব না। আর আমার জীবন ফেরাই ভরা, ফেরা আর ফেরা আমার জীবনে। আমার জীবন হইলো অভিশপ্ত জীবন। বাইরে তোরে বুঝাইবার ক্ষমতা আমার নাই। আল্লাহ তোরে হেদায়েত দান করুক, তুই ভালো থাকিস। সিগারেটটা ফুইরা গেল। Give me what you got. Anything. হ্যাঁ ভাই দাঁড়ান। কেন সর দিছি আপনাকে জানেন? কেন সর দিছেন ভাই? আপনি আমাকে ধাক্কা দিলেন, আমার সিগারেটও ফেলে দিলেন, সরিও বললেন না, চলে যাচ্ছেন। ভাই আমার 5টা মিনিট সময় দেন, নামাজটা পড়ে আসি। ভাই তখনকার জন্য আমি সরি। ভাই দাঁড়ান, আপনার মতো এত শান্ত শিষ্ট না আমার জীবন, বুঝছেন? ভাই বসেন। ভাই তখনকার ব্যবহারের জন্য আমি সরি, কারণ হইলো আমি আপনাদের মতো এত শান্ত স্বভাবের না। আমার জীবন হইলো অভিশপ্ত জীবন, আমি খুব উশৃঙ্খল একটা লোক। ভাই কোনো কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলেন। আপনার জীবন কেন এত সুন্দর? আমার জীবন বলতে গেলে অনেক সমস্যা, অনেক কষ্ট আমার জীবনে, ঠিক আছে? আমার জীবন বলতে গেলে একটা অভিশপ্ত জীবন, অনেক অপূর্ণতা রয়ে গেছে, অনেক সমস্যা, আপনাকে বলে বোঝানো যাবে না।
আপনার কি বাবা মা নাই? মা নাই, বাবা আছে। তাহলে আপনার সংসারে 3 বেলা খাবার জোগাড় করে কি আপনি না আপনার বাবা? না, 3 বেলা ইনশাল্লাহ ভালোভাবে খাইতে পারি, আমার বাবা জোগায়। আমি ভাই এতিমখানায় বড় হয়েছি, বুঝছেন? এতিমখানায় বড় হইয়া এখন যদি কাজ করতে পারি তাহলে হয়তো 2 বেলা খাবার খাইতে পারি, অথবা উপবাস করতে পারি। তাই রিদি ভাই, আমার চেয়ে বেশি কষ্টে আছেন আপনি, তাহলে কি জীবন সুন্দর না? আমার এক বন্ধু আছে, আর 2টা চোখ নাই, সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, সেও এতিম। আর আমাকে যদি প্রশ্ন করেন যে আমি কেমন আছি, তাহলে আমি বলবো শুকর আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রশ্ন যদি ওঠে জীবন কি সুন্দর, তাহলে আরেকটি প্রশ্ন উঠবে, আপনি জীবনকে কিভাবে দেখছেন? এই দুনিয়াতে প্রতিটি মানুষের কষ্ট আছে, দুঃখ আছে, সমস্যা আছে, অনেক প্যারাও আছে, আবার কমতিও আছে। আর আপনি যদি আপনার জীবনের সব দুঃখ, কষ্ট, কমতিগুলোর কথাই ভাবতে থাকেন, তাহলে আপনার জীবন আপনার কাছে অভিশপ্ত জীবন মনে হবে। আল্লাহ পাক যে জীবন দিয়েছে তা নিয়েই সন্তুষ্ট থাকেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন, আপনার কাছে মনে হবে জীবন সুন্দর।